আমাদের গ্রাম অঞ্চলে যে একটা ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা ইউজ করি, জাঙ্গল বর্ণ করি। তো এটা কত? 240 না 20? 240। দাম কি বাড়ছে? আর নাই জন্য এই জন্য নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আজকে 150 আর 120। 150 আর 120। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই হোপ আপনারা অনেক ভালো আছেন। তো আমি চলে আসলাম সেই নয়া বাজার, অর্থাৎ গুরুদাসপুর নাটোর। তো ভিউয়ার্স, আমরা অলরেডি বাজারে চলে আসছি, এখনও বাজার পরিপূর্ণ লাগে নাই, তারপর যতটুকু দেখানো যায় দেখা। আসসালামু আলাইকুম। টাকা ব্যাপার না, না চা খাবো না, সময় নাই। জাম্বুরা কত করে বিক্রি করতে আসছে? জাম্বুরা 40, 60, 50, 60 না? আর এগুলো আগের মতনই বরাবর 5 টাকা। 5 টাকা ও 5 8 20 টাকা। আর কলা হালি কত? 20। 15 টাকা হালি। ভিউয়ার্স, অর্থাৎ 4 টাকা এক হালি বলা হয়। কচু কত? কচু 10 না 20? 15, 10, 15 10। কচুই তো নাই, ফোরা যাবে নি তো? আছে না আরো? ভিউয়ার্স, এটা আনকমন একটা তরকারি দেখতে পাচ্ছি আমরা, এটা বলি ওলকপি, ওল বলি। তো যাই হোক, এটা ইংলিশে বলা হয় নলফল। তো এটা কত করে পিস বিক্রি করতেন বেটা? হ্যাঁ, 60 টাকা কেজি। ভিউয়ার্স, এটা খুব ভালো, এটা 60 টাকা কেজি বিক্রি হচ্ছে এই ধরনের তরকারি। তো আমরা নয়াবাজার যেটা দেখি, একবারে গ্রাম্য পরিবেশে যেটা বিক্রি হয়। এখানে লাল শাক দেখতে পাচ্ছি। আর লাল শাক কত করে আটি বিক্রি করতেছেন? 5 8 60 20 টাকা। 5 8 6 20 টাকা। এখানে সবুজ শাক দেখতে পাচ্ছি। বেগুন কত? 60 টাকা। বেশি হয়ে গেল না? আরো তো দাম বেশি না? হ্যাঁ, 2800 2200 টাকা যাচ্ছে বর্তমান সময়। আচ্ছা, সালামু আলাইকুম। তাহলে 60 টাকার মধ্যে বেচতেছেন? হ্যাঁ, 60 টাকা বেচতেছেন। বেচেন ভাই, সমস্যা নাই। ভিউয়ার্স, আমি আর একটা নতুন একটা তরকারি দেখাচ্ছি। চিচিঙ্গা বলেন এটা? চিনজিনি চিচিঙ্গা বলে। আর ইংলিশে এটাকে বলা হয় স্পঞ্জ গড। আমি আবার বলছি, স্পঞ্জ গড ইংলিশে বলা হয়। বা আরেকটা ইংলিশ আছে, স্নেক গড বলা হয় এটাকে। তো যাই হোক, কত করে কেজি বিক্রি করতেছেন এটা? 30 টাকা না? কি করতেছেন? 20 টাকা। বাহ, সস্তাই তো আছে। কেজি না পোয়া? 40 টাকা পোয়া না? ও আচ্ছা আচ্ছা। কোথাকার মরিচ তুমি? জোনাইল। সালামু আলাইকুম, কেমন আছেন? কচুগুলা তো মার্শাল্লাহ বড় বড়। কত বিক্রি করছেন? 40 30, সর্বনিম্ন 30। আচ্ছা, সময় যাচ্ছে মনে হচ্ছে গত হাটে মানুষ কম, আজ হাটে আসছে আজও কম। এটা কারণ কি? রসুনের দাম নাই এই জন্যই নাকি? রসুনের দাম তো ভিউয়ার্স, এখন বাজারে মানুষের সংখ্যা অনেকটাই কম দেখতে পাচ্ছি আমরা, যে আপনারাও দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। আজকে কি অবস্থা? বাঁশ লাগাইতে ভাই, একবারে চকলেট দাগ কয় সেই বাঁশ নিয়ে আইছি। হ্যাঁ, কত নিচ্ছেন? 60 টাকা বেচতে। ও, আজ 10 টাকা বাড়াইছেন ভাই মাছও দেন, মাছও গোটা বাজার চ্যালেঞ্জ। গোটা বাজার এরকম বাঁশ কারো কাছে পাবেন না। আচ্ছা, দেখি ভাই, কি আপনার পাঙ্গাসে কি এই বাজার পাওয়া যাবে? আমার মাছ 150 টাকা কেজি। বাইরে খাবে আর লসিমনের গাইন খাবে, তাই না? লসিমনের গায়েন। ভিউয়ার্স, এটা 150 টাকা কেজি বিক্রিছে, 60 টাকা। ভাই, কই মই আছে নাকি? ওই বড় হয়ে গেছে। হ্যাঁ, আসতেছি ভাই। ব্রয়লারের অবস্থা কি? দাম টাম বাড়লো ভাই? 150 টাকা কেজি কিনা আর 160 বিক্রি হয়। 10 টাকা তো গত হাটের সাথে ডাউন। গত হাটে আসছিলাম তো 70 টাকা বিক্রি করছে। হ্যাঁ, আবার 200 হয়ে যেতে পারে, তাই না? ভিউয়ার্স, গুড নিউজটা হচ্ছে ব্রয়লারের দাম 10 টাকা হলে কমেছে। এটা বড় না, গুড নিউজ নেন যে তোমাদের দেশে কেন থাকে বলছে যে হ্যাঁ যায় আর আসে, আর আমাদের দেশে হয়েছে গেলে আর আসে না। মানে আমাদের কারেন্ট গেলে আর আসে না, আর তোমাদের দেশে যায় আর আসে। যায় আর আসে। এই বয়লারের নিউজ না শুনে, বয়লারে আমাদের এখন 2000 পিস মারা গেছে, এজন্য দায়ী কে? ভিউয়ার্স, যেটা আমরা শুনতে পাচ্ছি, ভদ্রলোকেরা বলতেছে এই যে প্রচুর টাকার যে খামার বা ব্যবসার যে সমস্যাগুলো সব থেকে বড় দেখাচ্ছে সব কিছু, সেটা হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুতের সমস্যাটা এতটাই প্রখর হয়েছে যেটা মানুষের জন্য খুবই হার্ড। এবং এই যে মুরগিগুলা, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই দুর্ঘটনাগুলো তো প্রচুর টাকা লস। এবং আপনার মধ্যে যারা খামারি, তারা তো
আমাদের নিয়মিত আমাদের যদি ব্যবসা 1 বছর করার পরেও আমার লোকসান কাটবে না। 1 বছর করার পরও কাটবে না? না, অবশ্যই কাটবে না, আবার কখন কি হয়ে যায়। ওরে বাবা রে ভিউয়ার্স, তাহলে বুঝতেই পারতেছেন। তো আমরা অবশ্যই দোয়া প্রার্থনা করব যে যেন আমাদের কারেন্টটা যেন মোটামুটি ঘরে যেন নিয়মিত থাকে, এইটাই। তো ভাই আল্লাহ হাফেজ। এই যে বাছুর করছে ভাইরা ছোট নাকি এই জন্য বলতে নাকি? ও ছোট মাঝন বাছুর বলতেছে। আরে যে বাছুরের এটা কি মা? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভিউয়ার্স, আমরা সেই ক্লাইম্বিং ফিশ, ইংলিশে বলা হয় যেটা কই মাছ, এটা হচ্ছে ভাই, এটা কি মাছ, কি কই মাছ ভাই? নাঙ্গল বনো, আমাদের গ্রাম অঞ্চলে যে একটা ল্যাঙ্গুয়েজ আমরা ভাষা ইউজ করি, নাঙ্গল বনো কই। তো এটা আজ কত, 240 না 20? 240। দাম কি বাড়ছে? আজ নাই জন্য এই জন্য নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে 150 আর 120। আর এখন যে আমরা দেখো চলন বিলের যে মাছগুলো দেখতে পাই, সেটা হচ্ছে বর্তমান সময় অনেকটাই কমে গেছে, যেটা আমার মনে হয়। দেখতেই পাচ্ছেন আপনারা, এমো মাছ না, এটা কত বিক্রি হচ্ছে আজকে? 60 টাকা পোয়া। আর গুড়া এটা 80 টাকা কেজি। 80 টাকা কেজি, তো অনেকটা কম দেখতেছি আজকে। মানুষের সংখ্যা অনেকটাই কমে গেছে বাজারে, যেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক ভিউয়ার্স, দেখি আরো কিছু মাছটা দেখানো যেতে পারে নাকি না। সালামু আলাইকুম, কেমন আছেন? মোয়া মাছের কি অবস্থা? মাত্র 300 টাকা কেজি। 300। আর এই যে মাছের পরিমাণ কি কমে গেছে? বিলে মাছ কি কম আসছে না? হ্যাঁ, টাকা দেওয়া লাগবে। দেন মাছ টাকাও দিচ্ছি, মাছও দেন। বিলে মাছ কমে গেছে নাকি? হ্যাঁ ভাই, পানি কমলে তো মাছ আরো বাড়ে, যেটা। ও এই জন্য, জি জি বুঝতে পারছি। এই যে মাছ দেখতে পাচ্ছেন। আর ভিউয়ার্স, আর একটা কথা বলি, এই মাছ হাটার সামনে একটি সাইকেল গ্যারেজ আছে, দেখতে পাচ্ছেন। এখানে মেরামত করা হয়, ইচ্ছা করলে আপনারা এখানে সাইকেল নিয়ে আসতে পারেন। শর্ট দিচ্ছি একটা। কত বিক্রি হয়? 200 টাকা কেজি। 9 বাজার। আচ্ছা, এই যে আচ্ছা দিচ্ছি, ট্যাং মাছ কত? 220 টাকা। 220 টাকা পিস। এটা কি আমরা নিয়মিত বিক্রি করি? হ্যাঁ, প্রতিদিন। ওরে বাবা রে বাবা, এটা কি আপনি শুধু একলাই মারেন, আরো মারে কি? এডি রিং জাল যারা আছে তারা সবাই পায় কম বেশি। রিং সবাই জাল, কম মারে, রিং জাল। তার দিন আমি কিনি রি, আর ঢাকা বিক্রি করেন এটা? একদম চলে যায় ঢাকা। প্রতিদিন এটা বিক্রি হয় প্রতিদিন। আচ্ছা, নয় বাজার সকালবেলা। আচ্ছা, আরো বিক্রি করেন। আজ কত কিনছেন তাহলে? আজকে কিনছি রেখেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকে যেটা দেখতে পাচ্ছি, মাছের সংখ্যা মোটামুটি আছে। গুছিগুলো কত বিক্রি করছেন আজকে? ভাই বেচছি তো 550 করে। 550 করে বিক্রি করতেছেন। আর এটা 220 না 40? 180 হতে পারে। 180 হতে পারে, হ্যাঁ বুঝতে পারছি। তো ভিউয়ার্স, এই ছিল আজকে নয় বাজারের তথ্য। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা কথা বলি ভাই, যেই কষ্ট করে ভিডিও মেক করি ভাই, যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক শেয়ার করার চেষ্টা করবেন, এবং সাবস্ক্রাইবার যারা করেন না প্লিজ করবেন। আশা করি নতুনত্ব ধারায় ভিডিও তৈরি করবো, এবং আপনাদের ভালো লাগার মতোই কিছু কাজ করার চেষ্টা করছি। সো প্রে ফর মি, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। বাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই সৎ কাজ করার চেষ্টা করবেন, এবং সৎ উপায় বিজনেস বলেন উপার্জন করার চেষ্টা করবেন। বাই, আল্লাহ হাফেজ।